বন্ধুরা, আমি যদি আপনাদের বলি আপনাদের জন্মের দিনই আপনাদের মৃত্যুর সময়ও লেখা হয়ে গিয়েছিল, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? শুধু তাই নয়, গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর আগে আত্মা কিছু সংকেত পেতে শুরু করে। কেউ অদ্ভুত স্বপ্ন দেখে, কেউ হঠাৎ অকারণে অস্থির হয়ে পড়ে, আর কিছু আত্মা মৃত্যুর পরও নিজের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, মৃত্যুর পরে আত্মা কোথায় যায়? সঙ্গে সঙ্গে কি নতুন জন্ম হয়? আগের জন্মের স্মৃতি কি আত্মার সঙ্গে থেকে যায়? আর সত্যি কি ভালো কর্ম মৃত্যুর কষ্টকে বদলে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব গরুর পুরাণের এমন কিছু গভীর রহস্য, যা শুনলে আপনার অন্তর পর্যন্ত কেঁপে উঠবে। কারণ হয়তো আপনার প্রতিটা নিঃশ্বাসও আগের থেকেই গোনা হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের রহস্য জানার পর জীবনকে আপনি আর আগের মতো দেখতে পারবেন না। যখন একটি শিশুর জন্ম হয়, পুরো পরিবার আনন্দে ভরে ওঠে। হাসি খুশি আর আশীর্বাদে বাড়ি মুখরিত হয়ে যায়। সবাই বলে একটা নতুন জীবন পৃথিবীতে এসেছে। কিন্তু কখনো কি ভেবেছেন, যে মুহূর্তে জীবনের শুরু হয়, সেই মুহূর্তেই কি তার শেষটাও ঠিক হয়ে যায়? গরুর পুরাণ বলেছে হ্যাঁ, কারণ মানুষ শুধু এই শরীর নয়, আসল সত্য হলো আত্মা। আর আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, শুধু শরীর বদলায়। ঠিক যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, শাস্ত্র বলে আত্মা যখন নতুন শরীর ধারণ করে, তখন সে তার আগের জন্মের সমস্ত কর্মের হিসাব সঙ্গে নিয়ে আসে। সেই কর্মই ঠিক করে এই জীবনে আপনি সুখ পাবেন না দুঃখ পাবেন, কাদের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে, কতদিন আপনি বাঁচবেন। গরুর পুরাণে বলা হয়েছে, এই পৃথিবীতে কিছুই আকস্মিক নয়। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, এমনকি প্রতিটি নিঃশ্বাসও আগে থেকে নির্ধারিত। আর এই কারণে বলা হয়, সময় আসার আগে মৃত্যু আসে না, আর সময় চলে এলে কেউ তাকে আটকাতে পারে না। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, যদি মৃত্যুর আগে সবকিছু লেখা হয়ে থাকে, তাহলে
কিছু মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনা থেকেও বেঁচে যায় কিভাবে? কেউ মরণব্যাধি থেকে হঠাৎ সুস্থ হয়ে ওঠে কিভাবে? গরুর পুরাণ এর উত্তর দেয়। শাস্ত্র অনুযায়ী মানুষের মূল আয়ু জন্মের সময় নির্ধারিত হয় ঠিকই, কিন্তু মানুষের বর্তমান কর্ম তার মৃত্যুর পথ বদলে দিতে পারে। অর্থাৎ মৃত্যু হয়তো নিশ্চিত, কিন্তু মৃত্যুর অভিজ্ঞতা আপনার কর্ম ঠিক করবে। একজন ব্যক্তি সৎ কর্মদান, ভক্তি ও ঈশ্বরের নাম স্মরণ করে জীবন কাটায়, তাহলে তার মৃত্যু শান্ত ও পবিত্র হতে পারে। আর যে মানুষ অহংকার, রাগ, অন্যায় ও পাপে জীবন কাটায়, তার শেষ সময় ভয়, কষ্ট আর অস্থিরতায় ভরে যেতে পারে। এই কারণেই শাস্ত্র বারবার বলে, ভালো কাজ কখনো বৃথা যায় না। বন্ধুরা, গরুর পুরাণে আরও বলা হয়েছে, মৃত্যুর আগে আত্মা কিছু সংকেত পেতে শুরু করে। কখনো মানুষ বারবার একই স্বপ্ন দেখে, অন্ধকার রাস্তা, অচেনা কোনো জায়গা, অথবা মৃত পূর্বপুরুষদের দেখা। কখনো হঠাৎ পৃথিবীর প্রতি মায়া কমে যায়, আগের প্রিয় জিনিসগুলোতেও আর মন বসে না। অনেক মানুষ মৃত্যুর কয়েকদিন আগে এমন কথাও বলে, আমার মনে হয় আমার যাওয়ার সময় এসে গেছে। পরিবারের মানুষ হয়তো এসব কথাকে গুরুত্ব দেয় না, কিন্তু শাস্ত্র একে আত্মার সংকেত বলে মনে করে। আর সবচেয়ে রহস্যময় বিষয় হলো, গরুর পুরাণ অনুযায়ী যমদূত শুধু মৃত্যুর মুহূর্তেই আসে না, বরং সময় গণিয়ে এলে তারা আত্মার আশেপাশে উপস্থিত হতে শুরু করে। কিছু মানুষ মৃত্যুর আগে ঘরে অদ্ভুত উপস্থিতি অনুভব করে, কেউ ছায়া দেখে, কেউ আবার কোনো দিব্য পুরুষের দর্শন পায়। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সবই আগে থেকে লেখা থাকে, তাহলে জপ, তপ, পূজা, দান আর মৃত্যুঞ্জয়ের মন্ত্র গুরুত্ব কি? শাস্ত্র বলেছে, এগুলো হয়তো মৃত্যুর সময় পুরোপুরি বদলায় না, কিন্তু মৃত্যুর কষ্টকে অনেক হালকা করে দেয়। দান বড় বিপদকে ছোট বিপদে বদলে দিতে পারে। ভক্তি ভয়কে শান্তিতে বদলে দিতে পারে। আর ঈশ্বরের নাম মৃত্যুকেও মোক্ষের দ্বার বানিয়ে দিতে পারে। এই কারণেই কিছু মানুষ শেষ নিঃশ্বাসেও হাসি মুখে হরিনাম নিতে নিতে পৃথিবী ছেড়ে যায়। বন্ধুরা, মৃত্যুর পর কি হয় জানেন? গরুর পুরাণ বলছে, মৃত্যু শেষ নয়, এটা শুধু এক যাত্রার সমাপ্তি এবং আরেক যাত্রার শুরু। শেষ নিঃশ্বাস বের হওয়ার পর আত্মা কিছু সময় নিজের শরীর, পরিবার এবং বাড়িকে দেখতে পায়। সে নিজের প্রিয় মানুষদের কান্না দেখতে পায়,
কিন্তু চাইলেও কিছু বলতে পারে না। আর তখনই জীবনের সব কর্ম একে একে সামনে ভেসে ওঠে। ভালো কর্ম আলো হয়ে জ্বলে ওঠে, খারাপ কর্ম অন্ধকার হয়ে আত্মাকে কষ্ট দেয়। তারপর যমদূত আত্মাকে নিয়ে যায় সেই পথে যেখানে তার পরবর্তী জন্ম নির্ধারণ হয়। কোন পরিবারে জন্ম হবে, কী ধরনের জীবন পাবে, সব কিছু নির্ভর করে তার কর্মের উপর। এই কারণেই বলা হয়, আজ আপনি যা করছেন সেটাই আপনার আগামী জন্মের ভিত্তি তৈরি করছে। বন্ধুরা, কখনো কি ভেবেছেন কিছু শিশু এমন কিছু কথা বলে যা তারা কখনো শেখেনি? কেউ অচেনা জায়গা চিনে ফেলে, কেউ জন্ম থেকেই অসাধারণ প্রতিভা নিয়ে আসে। গরুড় পুরাণ বলে, এগুলো আগের জন্মের সংস্কার হতে পারে, কারণ আত্মা নতুন শরীর পেলেও তার কিছু সূক্ষ্ম ছাপ সঙ্গে নিয়ে আসে। তাই আজ আপনি যেমন চিন্তা করছেন, যেমন কাজ করছেন, যেমন ব্যবহার করছেন, সব কিছু আত্মার উপর ছাপ ফেলে যাচ্ছে। এবং হয়তো এই কারণেই কিছু সম্পর্ক প্রথম দেখাতেই বহু জন্মের পরিচিত বলে মনে হয়। তাই বন্ধুরা বলবো, জীবনকে হালকাভাবে নেবেন না, কারণ আমরা জানি না কোন নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস হতে চলেছে। মা বাবার সম্মান করুন, অসহায় মানুষকে সাহায্য করুন, ভালো কাজ করুন, আর প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।